প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। স্বাধীনতা দিবসের দিন কলেজে পতাকা উত্তোলনের সময় ডিম থেরাপির মুখে পড়তে হলো কালীঘাট তৃণমূলের উপাসনা চৌধুরীকে। রাত নামলেই চলত দেহ ব্যবসা। স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্ট হাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস। আমার ছেলে ভালো, অনেক কষ্ট করেছে, ডব্লিউবিসিএস এর বইপত্র দেখিয়ে কান্না মায়ের। বাদুড়িয়ার আসাফুল জঙ্গি, বিস্মিত গ্রামবাসী। স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত। উনি 80 বছরের একজন লোক, ওনার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। নির্মল ঘোষকে নিয়ে বড় দাবি রত্না দেবনাথের। পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ। কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন, পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের। নিচে রেস্তোরাঁ, পানশালা, তাসের ঘরের মতো 4তলা বাড়ি ভেঙে পড়ল খাস কলকাতায়। নিমেষে যা ঘটল, প্রবল আতঙ্কে জনপ্রিয় সেই পাড়া। পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন, হাড় হিমকাণ্ড ভরতপুরে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিদ্রোহী শিবিরে ঢুকে মমতার নামে স্লোগান চমকে দিলেন কুণাল ঘোষ। 12 বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না, ধৃত পাকচর সফিকুলকে নিয়ে বিস্ফোরক স্ত্রী। হাসপাতালের গেটের সামনেই গর্ভপাতের অভিযোগ, মালদায় ওষুধ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার। মানুষের চুল নিয়ে 47 লক্ষ টাকার জালিয়াতি, ভগবানপুরের লোক ঠকিয়ে ভিয়েতনাম পালানোর আগে বিমানবন্দরে গ্রেফতার বিদেশি। স্বাধীনতা দিবসে তেরঙ্গার রঙে সেজে উঠল চন্দ্রকোনা রোড, মাদ্রাসা বিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল 4 চাকার গাড়ি, নিহত 2। ইন্ডিপেন্ডেন্স ডে বদলে হোক স্বরাজ দিবস, স্বাধীনতা দিবসের দিনই বড় দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর, চিঠি মোদিকে। সবজির দোকানে লাস্যময়ী নর্তকীর চুটিয়ে নাচ, আলু পেঁয়াজ কিনলেই ফ্রিতে বিনোদন, ব্যবসায়ীর কীর্তিতে চোখ ছানা বড়া সকলের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। রেলে ঘুষ কাটমানি কাণ্ডে বড়সড় অভিযান, গ্রেফতার 6 আধিকারিক, উদ্ধার লক্ষ লক্ষ টাকা। কাল থেকেই ধর্মতলা সাফ করুন, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শ্রমিক। জিতলে তো তৃণমূলেই থেকে যেতাম, শিবিরে বদল নিয়ে যুক্তি দিলেন এনসিপিআই সাংসদ রচনা। দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা। মমতার দুয়ারে রেশন কি বন্ধ হবে? কুণাল ঋতব্রতদেরও মতামত নিচ্ছেন খাদ্যমন্ত্রী, কারণও খোলসা করলেন কীর্তনিয়া। জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি, শেষমেশ এআইকে গোয়েন্দা বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও। অপরাধীদের সবার ফাঁসি চাই, নির্মল ঘোষের বিচার ও পানিহাটির দুর্নীতি নিয়ে কড়া বার্তা রত্নার। বাসে মহিলাদের হেনস্থা করলেই চরম ভোগান্তি, সরকারি বাসের ঘটনায় কড়া হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবসের দিন কলকাতায় আশুতোষ কলেজের গেটে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ডিম থেরাপির মুখে পড়লেন কালীঘাট তৃণমূলের উপাসনা চৌধুরী। ডিম থেরাপির পর তৃণমূল নেত্রী বিজেপি ও এবিভিপির দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন পুলিশের উপস্থিতিতে বহিরাগতরা এসে এই কথিত হামলা চালিয়েছে। উপাসনা চৌধুরী কালীঘাট তৃণমূলের ছাত্র পরিষদের সভানেত্রী পদে রয়েছেন। আজ স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে গিয়েছিলেন সহকর্মীদের সাথে, কিন্তু কলেজের কোনো পরিচয়পত্র না থাকায় তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা কলেজে অযথা জটলা করতে নিষেধ করেন। এ নিয়ে উপাসনা ও সঙ্গী সাথীরা তর্ক বিতর্ক জুড়ে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজের গেটের সামনে দেশের জাতীয় পতাকা ও টিএমসিপির পতাকা উত্তোলন করেছিলেন উপাসনা। সেই সময় একের পর এক ডিম আছড়ে এসে পড়ে তার শরীরে। পরে ফেসবুক লাইভে এসে ডিম হামলার জন্য বিজেপি ও এভিভিপির আঙুল তুলে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও বিজেপি ও এভিভিপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তৃণমূল নেত্রী গণরোষের শিকার। গেস্ট হাউসের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগ, আর তা ঘিরেই স্বাধীনতা দিবসের সকালে তীব্র উত্তেজনা ছড়ালো বসিরহাট শহরে। স্থানীয়দের অভিযোগ, বসিরহাট থানার নৈহাটি মুক্তার বরতলা এলাকায় শহীদ দীনেশ মজুমদার রোডের পাশে ওই গেস্ট হাউস, আর সেখানেই দিনের পর দিন অবৈধভাবে এই কার্যকলাপ চলছিল। এদিন তা প্রকাশ্যে আসতেই স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন, কড়া শাস্তির দাবি জানান। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়দের দাবি, বসিরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকার মুক্তার বটতলা এলাকা। এই এলাকায় যেমন রয়েছে বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, তেমনই রয়েছে একাধিক বেসরকারি নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন চিকিৎসা পরিষেবা কেন্দ্র। প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য বসিরহাটে আসেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসেন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসার কারণেই অনেককে রাতে শহরে থাকতে হয়। সেই সুযোগে গেস্ট হাউসগুলিতে অসাধু কারবার চালানো হচ্ছিল। এলাকার বাসিন্দাদের কথায় গত কয়েকদিন ধরেই এলাকার গেস্ট হাউসগুলির উপর নজরদারি রাখা হচ্ছিল। অভিযোগ, গেস্ট হাউসের ব্যবসার আড়ালে সেখানে নিয়মিত দেহ ব্যবসার আসর বসত। এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বসিরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের থাকার সুবিধার কথা মাথায় রেখে গড়ে ওঠা ছোট ছোট গেস্ট হাউসগুলির একাংশে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী হোটেল বা গেস্ট হাউসের ব্যবসার আড়ালে অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাদের দাবি, শুধু একটি গেস্ট হাউস নয়, শহরের বিভিন্ন প্রান্তে থাকা ছোট বড় গেস্ট হাউসগুলির উপরও প্রশাসনের নিয়মিত নজরদারি করা প্রয়োজন। বছর দেড়েক আগে বেঙ্গালুরু গিয়েছিলেন আসাফুল মল্লিক। একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর কাজ করতেন। নিম্নবিত্ত পরিবারের ছেলে, পড়াশোনায় ভালো ছিলেন। গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রাক্তনীর বিরুদ্ধে অভিযোগে গোটা গ্রাম। পাকা ইটের দেওয়ালে সবুজ শ্যাওলা, টালির চাল, জানলাগুলো বাঁশের, অভাবের ছাপ স্পষ্ট। কষ্টে চলছিল পরিবার, কিন্তু শান্তি ছিল, আশাও ছিল। একমাত্র ছেলে বাইরে কাজ করেন, কিন্তু আচমকা ঝড় এলো শনিবার, ঘটনাচক্রের স্বাধীনতা দিবসে। বাড়ির ছেলে সুদূর কর্ণাটকে গ্রেফতার হয়েছে। অভিযোগ যা তা নয়, আসাফুলের সঙ্গে নাকি পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে। তিনি আফগানিস্তান যাওয়ার তোড়জোড় করছিলেন। এখন ছেলের জন্য বেঙ্গালুরু গিয়েছেন বাবা। বাড়িতে দুশ্চিন্তায় প্রহর গুনছেন গৃহকর্ত্রী। বারবার বলছেন, আমার ছেলে ভালো, কত কষ্ট করেছে। তেহরিক ই তালিবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা আসাফুল মালিক। পরিবার সূত্রে খবর, বছর দেড়েক আগে বেঙ্গালুরু গিয়েছিলেন 23 বছরের ওই যুবক। একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গ্রামবাসীর কাছেও আসাফুল অন্যরকম। নিম্নবিত্ত পরিবারের ছেলে, পড়াশোনায় ভালো ছিলেন। আসাফুলের মা হাসিনা বিবির কথায়, আমার ছেলে সবসময় পড়াশোনা নিয়ে থাকতো। গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছে। তারপর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে। পুলিশের চাকরির জন্য তো চেষ্টা করেছিল বলেই ছেলের গুচ্ছ বইপত্র তুলে ধরেন মা। WBCS এর জন্য প্রস্তুতির মোটা একটি বই দেখিয়ে হাসিনা বলেন, চাকরির জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সংসারটাও চালাতে হবে তো, তাই বাধ্য হয়ে বেঙ্গালুরুতে সিকিউরিটি চাকরিটা নিয়েছিল। পরিবার সূত্রে খবর, চাকরির সূত্রে সেই যে গিয়েছিলেন, তারপর গত 1.5 বছরে একবারও বাড়ি ফেরেননি আসাফুল। ছেলের গ্রেফতারির খবর বেঙ্গালুরু পুলিশের কাছ থেকে পায় তারা। বলা হয় বাড়ির কাউকে যেতে বলা হবে। তারপর বেঙ্গালুরু ছুটেছেন আসাফুলের বাবা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আসাফুল এবং তার বাবাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বাদুড়িয়ায় যুবকের পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশের দাবি, বিদেশ থেকে আসাফুলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রমাণ মিলেছে। কর্ণাটক পুলিশের দাবি, বোম্মা সান্দ্রা শিল্পাঞ্চল এলাকায় টহলদারির সময় তাদের কাছে খবর আসে পশ্চিমবঙ্গের এক যুবক সন্দেহজনক কাজকর্মের সঙ্গে জড়িত। তার ভিত্তিতে খোঁজ শুরু করেছিল তারা। শেষমেশ এপিসি সার্কেল এলাকায় আসাফুল নামে ওই যুবককে পায় তারা। পুলিশের দাবি, অভিযুক্ত স্বীকারও করেছেন অনলাইনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হন তিনি। তারপর টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু মায়ের মন, বিশ্বাস তার ছেলে খারাপ কোনো করতেই পারেন না। এক চিলতে বাড়ির দাওয়ায় বসে হাসিনা বলতে থাকেন, ও এমন কিছু করতে পারে আমি বিশ্বাসই করি না। সুকুর আলী মণ্ডল নামে এক প্রতিবেশী বলেন, আসাফুলকে খুব ভালো ছেলে বলে জানতাম, চাকরি পরীক্ষা দিচ্ছিল। কেন ওকে পুলিশ ধরেছে, তার বিরুদ্ধে কী অভিযোগ, আমরা কিছুই জানতে পারিনি। চাকদহে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার বিষ্ণুপুর দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে প্রধানের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিৎ সর্দার। কাজ চলাকালীন গাছের গোড়ায় বসে থাকা একটি বস্তু নজরে আসে। সেটি পরীক্ষা করতে গিয়ে আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। তার চোট অত্যন্ত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। সরজিৎ সর্দারও গুরুতর জখম হয়েছেন। গাছের গোড়ায় বোমাটি কিভাবে এলো, কে বা কারা সেটি সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যেই বা রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরজি করের নির্যাতিতা দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় নির্মল ঘোষের নাম জড়ানোর পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই মুহূর্তে 14 দিনে জেল হেফাজতে রয়েছেন। গতকাল খড়দহ থানা থেকে বের করে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম কাদা ছোড়া হয়। পাশাপাশি নির্মল ঘোষকে লাথি মারা হয় বলেও অভিযোগ। শনিবার গান্ধীঘাটে কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ স্পষ্ট করে জানান, অপরাধীদের কঠোর সাজা চান তিনি, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বা বয়স্ক নেতার উপর চড়াও হওয়াকে তিনি সমর্থন করেন না। নির্মল ঘোষের উপর হামলা ও ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, এই যে ডিম ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, ওনার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার কাছে কি তথ্য পাবো আমরা তখন? আইন ভাঙা সংস্কৃতিকে প্রশ্রয় না দিয়ে তিনি যোগ করেন, অন্যায় করলে প্রশাসন ও পুলিশ তার সঠিক শাস্তি দেবে, কিন্তু সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্যদিকে পানিহাটি এলাকায় পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্মল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আরজি করের নির্যাতিতা দেহ তড়িঘড়ি সৎকারের ঘটনায় ধৃতদের প্রসঙ্গে তার সাফ কথা, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত এবং অতীতে নানা অত্যাচারে যুক্ত ছিলেন তাদের শুধু জেল হেফাজত নয়, ফাঁসি হওয়া উচিত। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ওপর পূর্ণ ভরসা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন যে বোনের বিচার তিনি নিজেই দেবেন, তখন সেই প্রতিশ্রুতির ওপর ভর করেই তারা এগোচ্ছেন। পাশাপাশি ঘটনার রাতে টালা থানার ভূমিকা, পুলিশি ভয় দেখানো এবং সঞ্জীব মুখার্জির যুক্ত থাকা নিয়েও একাধিক চাঞ্চল্যকর অভিযোগের ইঙ্গিত মিলেছে এই কথোপকথনে। শ্মশানের কাগজের সই এবং ময়নাতদন্তের সময়ের পরিস্থিতি নিয়েও তদন্ত সঠিক পথে এগোবে এবং দোষীরা কঠোর শাস্তি পাবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পুলিশের উপর হামলা, তোলাবাজি, মারধর এবং গুন্ডামির অভিযোগে হাওড়া পুরসভা তৃণমূল বোর্ডের প্রাক্তন এমআইসি শ্যামল মিত্রকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল গভীর রাতে কলকাতার ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 4 মে বিধানসভা নির্বাচনের গণনার দিন হাওড়া ময়দানে যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্রের বাইরে বড়সড় গোলমাল। পুলিশের দাবি, শ্যামল মিত্রের নেতৃত্বে সেখানে প্রায় 400 থেকে 500 জন তৃণমূল কর্মী জমায়েত করেছিলেন। এরপর তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর পাশাপাশি গত 10ই মে শিবপুরের মন্দিরতলায় বিজেপির পার্টি অফিসের সামনে হামলার অভিযোগও ওঠে শ্যামল মিত্রের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীরা সেখানে বৈঠক করার সময় দলবল নিয়ে তাদের উপর হামলা চালান তিনি। এক বিজেপি কর্মীর মাথায় রিভলভারে বার দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে। পাশাপাশি এক বিজেপি কর্মীর কাছ থেকে 30,000 টাকা ছিনিয়ে নেওয়া এবং 15 লক্ষ টাকা তোলা দাবি করারও অভিযোগ ওঠে। এই ঘটনায় শিবপুর থানার শ্যামল মিত্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং অস্ত্র আইনে মামলা শুরু হয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপন ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এদিকে শ্যামল মিত্রকে শিবপুর থানা থেকে হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তার উপর চড়াও হন বলে অভিযোগ। তাকে মারধর করা হয় এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। শ্যামল মিত্র প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কাজ করতে হবে, ফাঁকিবাজি করলে কড়া পদক্ষেপ, এমনই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দপ্তরে কাজ না করে রাজনীতি করলে আমলাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়ায় গিয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। জেলার উন্নয়নে কাজের গতি বাড়ানোর বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার পুরুলিয়ায় গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী। সরকারি এক অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি। শুক্রবার পুরুলিয়ায় জেলা স্তরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কাজকর্মের গতি প্রকৃতি দেখে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিও। জ্যোতির্ময় বলেন, মন্ত্রীদের সামনেই বলছি, আমার লোকসভা শেষ হয়ে গিয়েছে, এখন আমি কন্টিনিউ ঘুরে বেড়াবো। কোথাও কোনো কাজ না হলে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখব। কাজ না করার সংস্কৃতি, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে। উল্লেখ্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের একাধিক কাজে অন্যান্য জেলার চেয়ে বেশ পিছিয়ে রয়েছে পুরুলিয়া। এসব তথ্য হাতে পেয়েই ক্ষুব্ধ হন জ্যোতির্ময়। তার কথায়, যদি কেউ মনে করেন পুরুলিয়া পানিশমেন্ট পোস্টিং কোনো ভুলভাল করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বদলি হয়ে বেঁচে যাব, এটা ভাবার কোনো কারণ নেই। এমন হলে কোচবিহার, দার্জিলিং পাঠাবো।
তৃণমূল সরকারের আমলে একাধিক জেলা উন্নয়নে থমকে গিয়েছিল। আমলারাও স্থানীয় নেতাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যে পালাবদলে বিজেপির সরকারে আসার পরে একাধিক পুরসভা পঞ্চায়েত ভেঙে গিয়েছে। বহু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে কাজ বন্ধ। পঞ্চায়েত স্তরে কাজ বহু জায়গায় থমকে রয়েছে বলে অভিযোগ। কাজের ফাঁকি দিয়ে রাজনীতি করলে সোজা সুন্দরবনে পাঠানোর হুঁশিয়ারি দিলেন দিলীপ। পঞ্চায়েত মন্ত্রী বলেন, প্রয়োজনে গ্রামোন্নয়নের কাজ দেখতে ব্লকে যাব, পঞ্চায়েতে যাব, ডিএমকে ছাড়াই যাব, কাজে গতি বাড়াতেই হবে। স্বাধীনতা দিবসে ভয়াবহ কাণ্ড খাস কলকাতায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি। নিমেষেই ধুলোয় মিশে গেল বহুদিনের পুরনো সেই বাড়ি, যা দুর্ঘটনায় হতবাক স্থানীয়রা। শনিবার ধর্মতলার ডেকার্স লেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা একটি বাড়ি। এই বিল্ডিংয়েই ছিল রেস্তোরাঁ সহ পানশালা, চায়ের দোকান। বিকেল 3টে নাগাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে এলাকায় হুলস্থুল কাণ্ড। আতঙ্কে চেঁচিয়ে ওঠেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ, সিএসসির কর্মীরা এবং কলকাতা কর্পোরেশনের টিম। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। কোনো হতাহতের খবর নেই এখনো পর্যন্ত। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালবেলা চা খেয়ে গিয়েছিলাম এখানে, এখন এসে দেখি বাড়িটি আর নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে বাড়িটি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া বাধা দিয়েছিলেন স্ত্রী, কিন্তু পাত্তা দেননি অভিযুক্ত। এভাবেই চলছিল। শুক্রবার ঝামেলা চরমে পৌঁছায়। অভিযোগ, এরপরই সন্তানদের সামনে স্ত্রীকে খুন করে, চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে দেয় স্ত্রীকে। আরও অভিযোগ, এই কাজে যুবককে সাহায্য করেছে তার প্রেমিকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নূরবানু বিবি, বয়স 39 বছর। তিনি ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের বাসিন্দা। বছর 10 আগে ফিরোজ শেখের সঙ্গে বিয়ে হয় নূরবানুর। দম্পতির 4 সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের কয়েক বছর পর থেকেই পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফিরোজ। বারণ করা সত্ত্বেও যুবক বিষয়টিকে পাত্তা দেয়নি বলে অভিযোগ। সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকত। ঘটনার রাতে পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চরম আকার নেয়। মৃতার এক মেয়ের দাবি, ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যায় ফিরোজ। কিছুক্ষণ পরে প্রেমিকাকে নিয়ে হাজির হয়। স্ত্রীকে মারধর করে সন্তানদের সামনেই চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে দেন। প্রেমিকা তাকে সাহায্য করেছিল বলে অভিযোগ তুলেছে মেয়ে। এই ঘটনা দেখে চিৎকার করেন সন্তানরা। ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় ভরতপুর থানায়। গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার এক মেয়ে জানিয়েছে, এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বাবার। আমরা অনেকবার বারণ করেছি, কিন্তু শোনেনি। ঘটনার দিন মায়ের সঙ্গে বাবার ঝামেলা হয়। পরে ওই মেয়েকে সঙ্গে নিয়ে এসে মাকে ঝুলিয়ে দেয়। ওই মহিলার ও বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।